প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 3, টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 30। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজেদের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি প্যাসেজ বা গল্প তুলে দেবে। এই গল্পটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্যাসেজটি তোমরা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক। একদা এক সময়ে 3টে মাছ একটি হ্রদে বসবাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুবই ভালো বন্ধু ছিল। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, অর্থাৎ তিনজনই একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেট, প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবত যা ঘটার তাই ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল খুবই বুদ্ধিমান। হি থট, সে ভাবত। হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্ট, কেমনভাবে বুদ্ধি দিয়ে সমস্যার মোকাবেলা করা যায়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য উইস ওয়ান, তৃতীয়জন ছিল খুবই জ্ঞানী। হি থট, সে ভাবত লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কাজ করার আগে সে অনেক ভাবনা চিন্তা করত। ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেইং ইন ওয়াটার, একদিন জ্ঞানী মাছটি জলে খেলছিল। হি ওভারহেয়ার্ড ওয়ান ফিশারম্যান টেকিং টু অ্যানাদার, সে শুনতে পেল একটি জেলে অপর জেলের সাথে কথা বলছে। লুক অ্যাট দ্য ওয়ান, দেখো দেখো। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটি বড় মাছে পরিপূর্ণ। লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম, চলো আগামীকাল এসে এই মাছগুলি ধরবো। দাগ নম্বরে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। 1 গুণ 3 = 3, অর্থাৎ সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন, দ্য 3 ফিশেস ওয়ার গুড, বেস্ট না ক্লোজ, উত্তর হবে ক্লোজ। পরের প্রশ্ন, দ্য ফিশারম্যান টোল্ড দ্যাট দে উড ক্যাচেস ফিশ, উত্তর হবে অপশন সি, দ্য নেক্সট ডে বা টুমোরো। নেক্সট প্রশ্ন নম্বর 3, দ্য ফিশ দ্যাট বিলিভড ইন ফ্যাট ওয়াজ, কোন মাছ ভাগ্যে বিশ্বাস করত, উত্তর হবে অপশন এ, দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ প্রথম মাছটি। নেক্সট দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন। 1 গুণ 3 = 3, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, মেনি বিগ ফিশেস লিভ ইন দ্য লেক, অনেক বড় বড় মাছ এই হ্রদে বসবাস করত, উত্তর হবে ফলস, কেননা এই হ্রদে 3টে মাছই বসবাস করত। পরের প্রশ্ন, দ্য ইন্টেলিজেন্ট ফিশ ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান, উত্তর সত্য। পরের প্রশ্ন, দ্য ওয়াইজ ফিশ ওভারহেয়ার্ড দ্য টেকিং অফ দ্য চিলড্রেন, উত্তর হবে ফলস। এরপর চলে এসো পরের পেজ, অর্থাৎ পেজ নম্বর 2, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সগুলির উত্তর দিতে হবে। 1 গুণ 3 = 3। প্রথম কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য 3 ফিশেস ওয়াজ ওয়াইজ, 3টে মাছের মধ্যে কোন মাছটি জ্ঞানী ছিল, উত্তর হবে দ্য থার্ড ওয়ান অফ দ্য 3 ফিশেস ওয়াজ ওয়াইজ। কোশ্চেন নম্বর 2, হোয়াট ডিড দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য 3 ফিশেস থিঙ্ক, অ্যান্সার দ্য ফার্স্ট ওয়ান অলওয়েজ বিলিভড ইন ফেট, হি নেভার থিঙ্কস অ্যাবাউট হিজ ফিউচার, হি বিলিভস ইন হোয়াট হ্যাড টু হ্যাপেন উইল হ্যাপেন। নেক্সট কোশ্চেন নম্বর 3, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহেয়ার্ড, অ্যান্সার দ্য ওয়াইজ ফিশ ওভারহেয়ার্ড দ্যাট 2 ফিশারম্যান ওয়ার টকিং টু ক্যাচ দেম। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাগ নম্বর 2, রিড দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটি পড়ো। অ্যান্ড দেন, এবং তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, দ্যাট ফলো, অর্থাৎ এই প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। প্যাসেজটি তোমরা দেখে নাও। মোহন ইজ মাই ফ্রেন্ডস, মোহন আমার বন্ধু। হি লিভ ইন গুয়াহাটি আসাম, সে আসামের গুয়াহাটিতে বসবাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস, এটা খুবই সুন্দর জায়গা। কভার বাই গ্রিন ট্রিজ, যা সবুজ গাছ দিয়ে ঘেরা ছিল। মোহনস হাউস অ্যাজ ফেয়ার অ্যাওয়ে
ফ্রম দ্য টাউন, অর্থাৎ মোহনের বাড়ি শহরের কিছুটা দূরেই ছিল। মেনি ক্রিয়েচার, অনেক জীবজন্তু, লাইক স্কুইডেল, র্যাবিট, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ, অর্থাৎ গাছে এই সমস্ত জন্তুগুলি বসবাস করত। দাগ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, মোহন লিভস ইন ড্যাশ, উত্তর গুয়াহাটি আসাম। পরের প্রশ্ন, গুয়াহাটি ইজ ড্যাশ কভার্ড বাই গ্রিন ট্রিজ, উত্তর হবে এ বিউটিফুল প্লেস। নেক্সট কোশ্চেন নম্বর 3, ড্যাশ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রি, উত্তর হবে মেনি ক্রিয়েচার লাইক স্কুইরেলস, র্যাবিটস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ। পরের প্রশ্ন নম্বর 4, দ্য নেম অফ মাই ফ্রেন্ডস ইজ ড্যাশ, উত্তর হবে মোহন। নেক্সট দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস গিভেন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, হি ড্যাশ টু ইট আইসক্রিম, উত্তর হবে লাভস। নেক্সট কোশ্চেন নম্বর 2, মাই ব্রাদার ড্যাশ এ ট্রি লাস্ট উইক, উত্তর হবে প্ল্যানেট। পরের প্রশ্ন, দে ড্যাশ ফুটবল, উত্তর হবে প্লে। নেক্সট, ইয়েস্টারডে আই ড্যাশ ফর ইউ, উত্তর ওয়েটেড। নেক্সট দাগ নম্বর 4, অ্যাড ডি অর ইডি টু ওয়ার্ডস ইন দ্য নাও কালাম অ্যান্ড ফিল ইন দ্য দেন কালাম, অর্থাৎ এই ছকে ডি এবং ইডি যোগ করতে হবে। কোশ্চেন নম্বর এ, নাও আছে অ্যাক্ট, দেন হবে অ্যাক্টেড। বি এর দাগে স্মাইল, উত্তর হবে স্মাইল্ড। নেক্সট আক্স, উত্তর হবে আক্সড। এরপর চলে এসো পেজ নম্বর 3, দাগ নম্বর 5, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বিলো, অর্থাৎ এই নিচের সেন্টেন্সে নেমিং ওয়ার্ডের নিচে দাগ দিতে হবে এবং ডেসক্রাইবিং শব্দটিকে গোল করতে হবে। এ কুকু ক্যান সিং সুইট নোটস, উত্তরটি দেখে নাও, কুকু হবে নেমিং ওয়ার্ড এবং সুইট হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। নেক্সট দাগ নম্বর 6, রাইট সিনোনিমস ফর দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স, ওয়ান ইজ এক্সট্রা ইন দ্য হেল বক্স, 1 গুণ 4 সমান 4, অর্থাৎ হেল বক্সে বিভিন্ন শব্দ রয়েছে যেমন লিভ, লাক, প্ল্যানেট, নেভার, হাউস। এই হেল বক্স থেকে সঠিক সমার্থক শব্দ বসাতে হবে। প্রশ্ন নম্বর এ ফেট, উত্তর হবে লাক, ক্লোজ, নেয়ার, স্টে, লিভ, ট্রি। নেক্সট দাগ নম্বর 7, লুক এট দ্য কালামস অ্যান্ড ফোর সেন্টেন্স, প্রশ্ন নম্বর 4, অর্থাৎ এই কালাম থেকে সঠিক শব্দ বেছে নিয়ে 4টে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সগুলি দেখে নাও, আই ক্যান হেল্প ইউ, উই ক্যান ডু দ্য ওয়ার্ক। তৃতীয় সেন্টেন্স, সাবিনা ক্যান সিং এ সং। নেক্সট, সাবিনাস ফ্রেন্ড ক্যান ড্যান্স ওয়েল। অথবা অর্থাৎ আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট হাউ ইউ ইউজ ওয়াটার ইন ইউর ডেইলি লাইফ, অর্থাৎ তোমার প্রতিদিনের জীবনে জলকে কিভাবে ব্যবহার করো। হেল্প বক্স, এই হেল্প বক্সে দেখো বিভিন্ন শব্দ রয়েছে, ক্লিনিং ফেস, ব্রাশিং টিথ, ড্রিঙ্কিং, বেথিং, কুকিং ফুড, ওয়াটারিং প্ল্যানেটস। অ্যান্সারটি দেখে নাও, আই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আই ইউজ ওয়াটার ফর ব্রেথিং, আই ইউজ ওয়াটার ফর ওয়াশিং ক্লথেস, আই ইউজ ওয়াটার ফর কুকিং, আই ইউজ ওয়াটার ফর স্যানিটেশন পারপোজ। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও।